বরেন্দ্র বহুমুখী প্রকল্পে অস্তিত্ব নেই 14 লাখ তাল গাছের। খাতা কলমে গাছ থাকলেও অধিকাংশ স্থানই ফাঁকা। স্থানীয়রা বলছেন শত শত তাল গাছ লাগানোর কথা শুনলেও বাস্তবে দেখা যায়নি। প্রকল্প পরিচালকদের দাবি নিয়ম মেনেই গাছ লাগানো হয়েছিল, কোনো অনিয়ম হয়নি। আর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছে প্রকল্প বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল নন তিনি। 2018-20 অর্থ বছরে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় 14 লাখ তাল বীজ রোপণ করা হয়। ব্যয় ধরা হয় 2 কোটি 20 লাখ টাকা। 4 বছরে মাটি থেকে বেশ বড় হওয়ার কথা থাকলেও অধিকাংশ এলাকায় তাল গাছ শূন্য। স্থানীয়রা বলছেন কিছু তাল বীজ লাগালেও সেটি অঙ্কুরিত হয়নি, আবার যেগুলো অঙ্কুরিত হয়েছিল সেগুলো যত্নের অভাবে নষ্ট হয়েছে। সব তো কইছে যে তাল গাছ না লাগালে কিন্তু কইবো যে গাছ লাগা আছে, গাছ লাগা নাই বলতে চলে কইছে যে লাগা নাই, এত হিসাব। অনেক গাছ থাকার কথা, কিন্তু গাছ তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই 2-1টা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী, পুঠিয়া, চারঘাট, তানোর ও পবা উপজেলায় 1.5 লাখ বীজ লাগানো হয়। তবে অধিকাংশ উপজেলায় শতকরা 20% গাছেরও অস্তিত্ব নেই। শর্ত অনুযায়ী রোপণ করা বীজের 50% গাছ না পেলে বিল পাবে না ঠিকাদার। তবে প্রকল্প পরিচালক বলছেন সেই সময় গাছ থাকলেও এখন কি হয়েছে তা তার দেখার বিষয় নয়। দেখে গণনা করে টিম করে বিল টিল প্রসেস করছে তারা। পিডি ছিল, তার কি ওইটা দেখভাল করার ক্ষমতা আছে? এটা জোনের লোকজন যারা ওইখানে চাকরি করে তাদের দায়িত্বের মধ্যে চলে আসছে। বিষয়টি সম্পর্কে জানা নেই বলে জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সম্পূর্ণটাই যে বলবো যে না লাগানো হয়েছিল এটা আমি ছিলাম না, আমি জানি না এটার ব্যাকগ্রাউন্ডটা। আপনি বললেন, আমি একটু খোঁজ নেবো, নিয়ে তারপরে এরপরে কোনো সময় আলোচনা হলে তখন আপনাকে আমি বলবো। পরিবেশের ভারসাম্য রক্ষা, বর্জ্যপাতে প্রাণহানি কমাতে বরেন্দ্র অঞ্চলে তালগাছ লাগানোর প্রকল্প নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।